মানুষ মারা যায়, কিন্তু কিছু আমল কখনো মারা যায় না। কবরের নিঃশব্দ অন্ধকারেও যে আমল আলো হয়ে জ্বলে থাকে, আজ আমরা জানব সেই 3টি আমলের কথা। আল্লাহ তাআলা মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য, আমলের জন্য। এই দুনিয়ার প্রতিটি নিঃশ্বাস আমাদের আমলনামায় লেখা হচ্ছে, কিন্তু যখন মৃত্যু আসে তখন সাধারণত সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবুও ইসলাম আমাদের বলে দেয় কিছু আমল আছে যেগুলো মৃত্যু দিয়েও থামানো যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল ছাড়া। প্রথম যে আমলটির কথা হাদিসে বলা হয়েছে তা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে এমন দান যার উপকার মৃত্যুর পরও বন্ধ হয় না। একটি মসজিদ নির্মাণ, একটি মাদ্রাসা প্রতিষ্ঠা, একটি নলকূপ বসানো অথবা একটি গাছ লাগানো। বান্দা কবরে চলে গেলেও এই দান থেকে মানুষ উপকার পেতে থাকে, আর যতবার মানুষ উপকার পায় ততবার সেই সওয়াব মৃত ব্যক্তির আমল নামায় যোগ হতে থাকে। এই দান থামে না, এই দান মৃত্যুর পরও চলতে থাকে। দ্বিতীয় যে আমলটি মৃত্যুর পরও চলতে থাকে তা হলো উপকারী ইলম, এমন জ্ঞান যা মানুষকে সঠিক পথ দেখায়, আল্লাহর দিকে ডাকে। একটি লেখা, একটি শিক্ষা, একটি নসিহত। যদি কেউ সেই ইলম থেকে উপকৃত হয় তাহলে সেই উপকারের সওয়াব শিক্ষাদাতার আমলনামায় যুক্ত হতে থাকে। যতদিন এই ইলম বেঁচে থাকবে ততদিন তার সওয়াবও বেঁচে থাকবে। তৃতীয় এবং সবচেয়ে আবেগঘন আমলটি হলো নেক সন্তান। নেক সন্তান মানে শুধু সন্তান নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। যে সন্তান তার বাবা মায়ের মৃত্যুর পরও নিয়মিত দোয়া করে, ক্ষমা প্রার্থনা করে এবং তাদের জন্য সদকা করে, তার প্রতিটি দোয়া আল্লাহ কবুল করেন এবং সেই সওয়াব মৃত বাবা মায়ের আমলনামায় যুক্ত করে দেন। এই দোয়ার ধারায় মৃত্যুর পরও সওয়াবের পথ খোলা রাখে। আজ না হোক একদিন আমাদের সবাইকেই এই দুনিয়া ছেড়ে যেতে হবে। এখন প্রশ্ন একটাই, আমরা কি রেখে যাচ্ছি? একটি সদকায়ে জারিয়া, একটি উপকারী ইলম, একটি নেক সন্তান। এই 3টি আমলই মৃত্যুর পরও আমাদের সাথে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দিন, আমিন। আপনি দেখছেন ন্যারেটিভ অফ ইসলাম। ইসলামী জ্ঞান ও সঠিক তথ্য পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন কোনো ভিডিও মিস না হয়।